ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে সংবাদ সম্মেলন করছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই সংবাদ সম্মেলনে। শিক্ষক সমিতি একটি বিবৃতি দিয়েছে যে কোটা পদ্ধতিতে যদি বুয়েটে সেখানে শিক্ষার্থীকে ভর্তি করা হয় তাহলে বুয়েটের স্ট্যান্ডার্ড ফল করার সম্ভাবনা রয়েছে। এই জায়গা থেকে আমরা নিশ্চিত হতে পারি যারা সচেতন মহল রয়েছে, যারা বাংলাদেশ নিয়ে ভাবেন, যারা নীতি নির্ধারণী পরিষদের সাথে রয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই তারাও বিশ্বাস করেন কোটা যখন মেধাকে অতিক্রম করে যায় তারাও বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফল করার তারাও সন্দেহ করেন এবং সেটা নিয়ে দুশ্চিন্তা করেন। সেই জায়গা থেকে কোটারতে কাদেরকে অন্তর্ভুক্ত করা যায় আমরা নীতি নির্ধারকদের সাথে কথা বলেছি, আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, আমরা শিক্ষক পর্যায়ের মানুষদের সাথে কথা বলেছি, আইনজ্ঞদের সাথে কথা বলেছি। আমরা আপনাদের মিডিয়াতে যারা ছিলেন মিডিয়া কর্মীদের রিপোর্টগুলিকে আমরা পর্যালোচনা করেছি, আমরা টিভি টক শো এই বিষয়গুলিকে পর্যালোচনা করে আমরা দেখেছি যে কোটা শুধুমাত্র প্রতিবন্ধীদের ক্ষেত্রে, ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে এবং মুক্তিযোদ্ধাদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। অর্থাৎ এই তিন ক্ষেত্র ছাড়া আর যে কোটা রয়েছে সেই কোটাগুলোকে অযৌক্তিক এবং বৈষম্যমূলক হিসেবে বিবেচিত করা হচ্ছে। সেই জায়গাগুলো থেকে এখন প্রশ্ন আসে কোটা কত পার্সেন্ট হওয়া উচিত। আমরা যখন প্রত্যেকটি স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করেছি, পর্যালোচনা করেছি, সব জায়গা থেকে আমরা যে বিষয় বিশেষ করে স্টুডেন্ট পালস, আজকে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে বা আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে আমাদেরকে প্রতিনিয়ত আমরা দেখেছিলাম ফিল্ড অ্যাসেসমেন্টে যেটা এসেছে 5% কোটা, সেটা ন্যূনতম এবং যৌক্তিক পর্যায়। কারণ আমরা আমাদের নির্বাহী বিভাগ বা আমাদের সরকার যে মেধাভিত্তিক এবং স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখে, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বের মধ্যে মেধাকেই প্রধান প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। সেই জায়গা থেকে শুধুমাত্র 5% কোটাকে আমরা যৌক্তিক হিসেবে আমরা বিবেচনা করছি, অর্থাৎ 5% কোটা রাখা যেতে পারে। সবশেষে আমার জায়গা থেকে একটা ক্লারিফিকেশন দিচ্ছি, সেটি আমরা জেনেছি, আমাদের কাছে খবর এসেছে যে একটি রিট করা হয়েছে হাইকোর্টে। এখন রিটের যে রেজাল্ট সে বিষয়ে আমরা জানি না। রিট সেটা 18 সালের পরিপত্রটাকে স্থগিত করতে পারে, অথবা যে 18 সালে যে 5 জুনে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটাকেও বহাল রাখতে পারে। যে রিট হয়েছে সে বিষয়ে আসলে আমাদের কোনো মন্তব্য নেই, কারণ ওই বিষয়ে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই। কারণ আমরা যখন 4 দফা থেকে 1 দফাতে আমরা শিফট করেছি সেই সময় আমরা নিশ্চিত করেছি আমাদের আন্দোলনের মূল দাবিটা নির্বাহী বিভাগের কাছে। যেহেতু নির্বাহী বিভাগের কাছে, সুতরাং বিচার বিভাগ থেকে যে কোনো সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান দেই, সর্বোচ্চ স্বাগত জানাই। কিন্তু আমাদের মূল দাবিটা যেহেতু নির্বাহী বিভাগের কাছে, আমাদের আন্দোলনটা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আমাদের আন্দোলনটা চলমান থাকবে।